হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর প্রথম ক্রম ও প্রথম মাত্রা অবকল সমীকরণ প্রশ্নমালা 11 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর আরও অনেক অঙ্ক দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো, তার লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এটা হবে এই চ্যাপ্টারের 18 নম্বর পার্ট। এর আগে আমি 17টা পার্ট আপলোড করেছি। যদি আগের পার্টগুলো পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিওটা যদি তোমরা পিডিএফ নিতে চাও তো পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে যার লিঙ্কও তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 29 দাগের অঙ্ক। কী বলছে? dy বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে এখান থেকে প্রথমে তোমরা সলিউশনটা বার করতে হবে, তারপরে সলিউশনের মধ্যে যে তোমার কনস্ট্যান্টটা থাকবে সেই কনস্ট্যান্টের ভ্যালু বার করার জন্য তোমাকে কন্ডিশনটা কি বলে দিয়েছে, y ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 1। ঠিক আছে, চলো প্রথমে এটাকে আমরা সলিউশন বার করি। তাহলে যেটা দিয়েছে আমি সেটা লিখে নিয়েছি। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ কী হবে, কোনাকুনি গুণ করে নেওয়া। তো চলো কোনাকুনি গুণ করে নিই। তাহলে বা x ইন্টু ওয়াই dy ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। এরপরে আমাদের কাজ কি, ডিওয়াই এর সাথে ওয়াইওয়ালা জিনিসগুলোকে রাখবো আর ডিএক্স এর সাথে এক্সওয়ালা জিনিসগুলোকে। তাহলে এখন আমরা কী করতে পারি, তাহলে বা তাহলে ওয়াই ডিওয়াই আছে আর এই 1 প্লাস ওয়াই স্কোয়ারটিকে নিচে নিয়ে চলে আসবো, 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিএক্স আছে আর এক্সটা নিচে নিয়ে চলে যাবো, তাহলে ডিএক্স বাই এক্স। ঠিক আছে, তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এখন আমরা কী করবো, একের উভয় পক্ষে সমাকলন করে পাই। তাহলে নাও একের উভয় পক্ষে সমাকলন করে পাই, তাহলে করে দাও ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তো দেখো এটার ইন্টিগ্রেশন তো তোমরা জানোই লগ মড এক্স হবে, কিন্তু এটার ইন্টিগ্রেশন কী করতে হয়, দেখো এই 1 প্লাস ওয়াই স্কোয়ারকে যদি তুমি ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করতে তাহলে এর ভ্যালু কত পেতে 2y। তাহলে এই 1 প্লাস ওয়াই স্কোয়ার অবকলনটা আমরা উপরে লিখছি, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার অবকলন 2yটাও আমরা উপরে লিখতে চাই। তাহলে বা ইন্টিগ্রেশন, তাহলে ওয়াই তো আছে, তাহলে এর সাথে 2 গুণ করে দিলে আমার 2y হয়ে যাবে, তাহলে 2y dy বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এই 2টা তো আমি এক্সট্রা এনেছি, তাহলে ব্যালেন্স করার জন্য বাইরে একটা হাফ গুণ করে দিলাম, তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। ওকে, তাহলে বা হাফ ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে এখন 2y ডিওয়াইটাকে কীভাবে লিখতে পারি, ডি অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার। যারা আমার প্রথম দিককার এই ভিডিওগুলো দেখুনি তারা দেখলে এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর এটা ইন্টিগ্রেশন করলে কত হয়, লগ মড এক্স বা হাফ ইন্টু, এটা ইন্টিগ্রেশন করলে কী হবে, লগ মডের মধ্যে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ মড এক্স। তো দেখো এখানে আমি কনস্ট্যান্টটা কেন দিইনি, এখানে এখন একটা ইন্টিগ্রেশন বাকি ছিল বলে। এবার টোটাল ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কনস্ট্যান্ট দেবো সি ড্যাশ, মনে করো কনস্ট্যান্ট। তাহলে বা হাফ ইন্টু লগ মড 1 প্লাস ওয়াই স্কোয়ার, এই লগ মড এক্সটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস লগ মড এক্স ইজ ইকুয়াল টু সি ড্যাশ। এবার দেখো এই 2টাকে সরাতে চাই, তাহলে এর সাথে আমার কী করতে হবে, 2 গুণ করতে হবে। তাহলে কি শুধু একটা পদকে 2 গুণ করলে হবে, প্রত্যেকটা পদকে এখন আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এর সাথে যে আমি 2 গুণ করবো নিচে 2টা কেটে যাবে, তাহলে হয়ে যাবে লগ মড 1 প্লাস ওয়াই স্কোয়ার। এর সাথে 2 গুণ করলাম মাইনাস 2 লগ মড এক্স ইজ ইকুয়াল টু 2 সি ড্যাশ বা লগ মড 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস। এবার দেখো এখানে কী প্রসেস আমি এটা করছি একবার দেখে নাও। দেখো আমরা কী জানি, যদি থাকতো লগ এম টু দি পাওয়ার এন, এটাকে আমরা লিখতে পারতাম কি ইজ ইকুয়াল টু দিয়ে এই এনটাকে সামনে পাঠিয়ে দিতে পারতাম, দ্যাট ইজ লিখতাম এন ইন্টু লগ এম। আবার এখন সাপোজ মনে করো তোমাকে দিয়েছে কি এন ইন্টু লগ এম, তাহলে এখন সেই আগের প্রসেসে চলে যেতে পারবো, এনটাকে আবার সেই এম এর মাথায় তুলে দিতে পারবো। তো সেম প্রসেস এখানে করছি, এই 2টা মনে করো এই ফর্মে আছে, 2 লগ মড এক্সটা এই ফর্মে আছে এন লগ এম। ঠিক আছে, তাহলে 2টাকে আবার সেই এর মাথায় আমি তুলে দেবো এই প্রসেস অনুযায়ী, লিখে লিখতে পারি লগ মড এক্সের স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 সি ড্যাশ, তাই তো? তাহলে 2 সি ড্যাশটাকে একটা নতুন কনস্ট্যান্ট দিচ্ছি, আমি মনে করছি লগ সি। ঠিক আছে, লিখে নিতে পারো ব্র্যাকেটে লেট 2 সি ড্যাশ ইজ ইকুয়াল টু লগ সি। ওকে, বা লগ মড, এবার দেখো দুটো লগ যদি বিয়োগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা ভাগে কনভার্ট করতে পারি, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ সি। তো অনেকে বলবে কী করে হলো মড এক্সের বাইরে তো স্কোয়ার ছিল,
তোমরা সবাই জানো কি মড এক্সের স্কোয়ার ইজ ইকুয়াল টু মড এক্স স্কোয়ার দাও বা শুধু এক্স স্কোয়ার দাও, একই ব্যাপার, ঠিক আছে? এটা মনে রাখবে, মড এক্সের বাইরে স্কোয়ার ইজ ইকুয়াল টু মড দিয়ে এক্স স্কোয়ার দেওয়া কিংবা শুধু এক্স স্কোয়ার দেওয়া একই ব্যাপার, কারণ স্কোয়ার মানে কি অলওয়েজ পজিটিভ। এবার আমরা কী করছি দেখো, উভয় দিক থেকে লগ লগ তুলে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি কি লিখতে পারি, মড 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, ঠিক আছে? এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। এবার আমাদের উদ্দেশ্য কি, এই সি এর ভ্যালুটা বার করা। সি এর ভ্যালুটা বার করার জন্য আমরা বলে দিয়েছে না, যখন এক্স ইকুয়াল টু 1 হবে তখন ওয়াই ইকুয়াল টু 0, তাহলে লিখবো নাও 2a ওয়াই ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে 1 প্লাস 0 স্কোয়ার মানে 0 বাই এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তাহলে এখানে আমরা কী বলতে পারি, শুধু সি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন আমি 2a সি ইকুয়াল টু 1 বসাবো। নাও 2a সি ইজ ইকুয়াল টু 1 বসিয়ে পাই। ওকে, তাহলে বসিয়ে দাও। তাহলে মড 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার দেখো 1 প্লাস ওয়াই স্কোয়ারও পজিটিভ, এক্স স্কোয়ারও পজিটিভ, তাহলে আর মডটা দেওয়ার কোনো দরকার আছে? মড সাধারণত আমরা কেন দিই, যাতে পজিটিভ জিনিসটা পুরো ক্লিয়ারভাবে বোঝার জন্য। কিন্তু এখানে আমার বুঝতে কোনো অসুবিধা নেই যে এটা পজিটিভ জিনিস, তাহলে আর মডটা দেওয়ার দরকার নেই। তাহলে এখন শুধু মড তুলে দিয়ে আমি লিখতে পারি বা 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, রাইট? এবার কোনো গুণ করে দাও, তাহলে কোনো গুণ করে দিলে কী পাবে, বা 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এইটা হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পারলে অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো। তো চলো এবার আমরা শুরু করবো 30 দাগের অঙ্ক। কী বলছে, ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। প্রদত্ত ওয়াই ইকুয়াল টু 1 যখন এক্স ইকুয়াল টু 1। ফার্স্ট অফ অল আমরা এটা সলিউশন বার করি। তো দেখো যেটা আমাকে কোশ্চেন দিয়েছে আমি লিখে নিয়েছি। তাহলে এবার এটাকে প্রথমে আমরা কী করছি, সিম্পলিফাই করছি। তাহলে কী লিখবো, বা ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 2টা গুণ করে দাও, 2 ইন্টু 1 2 প্লাস 2x স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল ডিওয়াই বাই ডিএক্সগুলোকে এক পাশে করে নিই। তাহলে বা ওয়াই, তাহলে 2টাকে পাশে নিয়ে এসো, মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এটা যে এই পাশে চলে যাবে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তাহলে বা ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এখন যে আমি এই দুটো পদের থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নেবো, তাহলে কী পড়ে থাকবে, 2x স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স পড়ে থাকবে, কি থাকবে না? এবার যে আমরা কোণে গুণ করে দেবো, কোণে গুণ কেন আমরা করবো, আমাদের লক্ষ্য কি, ডিওয়াই এর সাথে ওয়াইওয়ালা জিনিসকে রাখবো আর ডিএক্স এর সাথে এক্সওয়ালা জিনিসকে রাখবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা এটাকে তাহলে কীভাবে লিখতে পারি, দেখো ডিএক্স বাই 2x স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ওয়াই মাইনাস 2। জাস্ট কোণে গুণ করলাম, একটা লাইন আমি জাস্ট স্টেপ জাম্প দিয়েছি, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। তাহলে বা এখানে আমি কী লিখছি দেখো, ডিএক্স বাই এই দুটো পদের থেকে আমি এক্স কম নিতে পারি, তাহলে এক্স ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ওয়াই মাইনাস 2, ঠিক আছে? এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে আমি কী করবো, একের উভয় পক্ষে কী করবো, সমাকলন করব। তাহলে নাও একের উভয় পক্ষে সমাকলন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই মাইনাস 2, রাইট? বা তো দেখো এটাকে আমি এখন এভাবে লিখতে পারবো, উপরে ডিএক্সের সাথে কত গুণ আছে, কিছু গুণ নেই, মানে 1 গুণ আছে। তাহলে দেখো সেই 1টাকে এখন এভাবে লিখতে পারবো, 2x প্লাস 1 মাইনাস 2x। তাহলে মাইনাস 2x আর 2x কেটে গেল, আবার শুধু 1ই পড়ে থাকলো। তাহলে লিখতে পারলাম এটাকে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম, এই ডিএক্স আছে সেই ডিএক্স হচ্ছে এই যে বাই এক্স ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো, লগ মড ওয়াই মাইনাস 2। এখন আমরা কেন কনস্ট্যান্ট লিখবো না, পুরো ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা কনস্ট্যান্ট লিখবো, ঠিক আছে? বাহ, তো দেখো এখন এটাকে আমি দুটো এখন আলাদা আলাদা পার্টে ভাঙছি। একটাই করছি ইন্টিগ্রেশন 2x প্লাস 1 ডিএক্স বাই এক্স ইন্টু 2x প্লাস 1 একটা পার্ট, আর মিডিলে মাইনাস ইন্টিগ্রেশন 2x ডিএক্স বাই এক্স ইন্টু 2x প্লাস 1। ওকে, ইজ ইকুয়াল টু
লগ মড ওয়াই মাইনাস টু, বা তাহলে কাটাকাটি করলে কী পাবো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই শুধু এক্স, কারণ কি টু এক্স প্লাস ওয়ান কেটে যাচ্ছে, মাইনাস, এবার দেখো আমি কী পাচ্ছি, দেখো এই এক্স আর এক্স কেটে যাচ্ছে, আর টু কনস্ট্যান্টগুলো বাইরে বের করে দিচ্ছি, ইন্টিগ্রেশন পড়ে থাকবে ডিএক্স বাই টু এক্স প্লাস ওয়ান, ওকে, ইজ ইকুয়াল টু লগ মড ওয়াই মাইনাস টু। বা এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এর ভ্যালু কত পাবো, লগ মড এক্স মাইনাস টু ইন্টু, এটাকে ইন্টিগ্রেশন করলে কী পাবো, লগ মড টু এক্স প্লাস ওয়ান বাই এই টু এক্সের মানে টু এক্সের মধ্যে এক্সের সব কত টু, তাহলে এই নিচে একটা টু চলে আসবে। আশা করি এগুলো ইন্টিগ্রেশনের কনসেপ্ট তোমরা জানো, ইজ ইকুয়াল টু লগ মড ওয়াই মাইনাস টু, রাইট। এবার দেখো তোমার সমস্তগুলো ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা কনস্ট্যান্টে লেখার ফেলা। এবার দেখো প্রত্যেকটা পদ লগ দিয়ে এসেছে, তাহলে কনস্ট্যান্টটাও আমি লগ দিয়ে লিখবো, তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে, তাহলে প্লাস লগ সি, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাহলে বা লগ মড এক্স টু টু কাটছে, তাহলে মাইনাস লগ মড টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু লগ মড ওয়াই মাইনাস টু প্লাস লগ সি, বা লগ মড এক্স কনস্ট্যান্টটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস লগ সি ইজ ইকুয়াল টু লগ মড ওয়াই মাইনাস টু, আর এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস লগ মড টু এক্স প্লাস ওয়ান লিখতে পারি। তাহলে বা লগ যদি বিয়োগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা ভাগে কনভার্ট করতে পারি, তাহলে এখান থেকে কী লিখতে পারি, লগ মড এক্স বাই সি লিখতে পারি ইজ ইকুয়াল টু, আর লগ যদি যোগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা গুণে কনভার্ট করতে পারি, তাহলে লিখতে পারি লগ মডের মধ্যে ওয়াই মাইনাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান। এবার আমরা কী করতে পারি, উভয় দিক থেকে লগ তুলে দিতে পারি, তাহলে কী পাবো, বা মড এক্স বাই সি ইজ ইকুয়াল টু মডের মধ্যে ওয়াই মাইনাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান, ওকে। এবার আমরা কী করতে চাই, মডটা তুলে দিতে চাই, তাহলে মড যদি তুলে দিতে চাই তাহলে আমরা কী করবো, উভয় দিকে বর্গ করব, তাহলে বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মড এক্স বাই সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মড ওয়াই মাইনাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার করে দিলাম, তাহলে বা এখন মড এক্সের স্কোয়ার মানে কি, আমি একটু আগে আমি দেখিয়েছি, কী বললাম, মড এক্সের স্কোয়ার মানে কি, মডের ভিতরে এক্স স্কোয়ার, বা শুধু আমি এক্স স্কোয়ার লিখতে পারি, যে কোনো একটা আমি লিখতে পারি। তো দেখো এই মড এক্সের স্কোয়ারটিকে এখন শুধু আমি লিখছি এক্স স্কোয়ার লিখতে পারি, আমি বলেছি, বাই সি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এখন মড তুলে দাও, তাহলে এখন প্রত্যেকটা মাথায় স্কোয়ার করে দাও, তাহলে ওয়াই মাইনাস টু এর হোল স্কোয়ার ইন্টু টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার লিখতে পারি। এবার যদি তুমি কোনো কোণে গুণ করো তাহলে কী লিখতে পারো, এক্স স্কোয়ার বাই এটা নিচে চলে আসবে ওয়াই মাইনাস টু এর হোল স্কোয়ার ইন্টু টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ারটিকে কোনো কোণে গুণ করে দাও, তাহলে ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, ঠিক আছে। এবার আমাদের কাজ কি, এই সি স্কোয়ারের ভ্যালুটা বার করা, কারণ কি এখন কনস্ট্যান্ট তোমার সি স্কোয়ার, তাহলে এটাকে একটা নাম্বারিং দাও 2 নম্বর। তাহলে কোশ্চেনে বলে দিয়েছিল না, কি বলেছিল, প্রদত্ত ওয়াই ইকুয়াল টু ওয়ান যখন এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এখন কী লিখবো, নাও 2 এক্স ইকুয়াল টু ওয়ান অ্যান্ড ওয়াই ইকুয়াল টু ওয়ান বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে বসিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার মানে ওয়ানের হোল স্কোয়ার মানে ওয়ান বাই ওয়ান মাইনাস টু এর হোল স্কোয়ার ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে আমরা ওভারঅল সি স্কোয়ার ভ্যালু কত পাচ্ছি, বা সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস টু এর হোল স্কোয়ার মানে কি শুধু ওয়ান ইন্টু দুই একে দুই প্লাস এক তিন, তিন স্কোয়ার মানে কত 9, তাহলে ওভারঅল কত পাচ্ছি 1/9, তাহলে সি স্কোয়ার ভ্যালু কত 1/9। তাহলে এখন আমি কী করবো, 2 সি স্কোয়ার ভ্যালু বসিয়ে পাই, তাহলে নাও 2 সি স্কোয়ারের মান বসিয়ে পাই, বসিয়ে দাও, তাহলে কী হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস টু এর হোল স্কোয়ার ইন্টু টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। এবার আমরা কী করবো, কোণে কোণে গুণ করে দেবো, তাহলে কোণে কোণে যদি আমরা গুণ করি তাহলে প্রথমে এই গুণটা করো, তাহলে ওয়াই মাইনাস টু এর হোল স্কোয়ার ইন্টু টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই গুণটা 9x স্কোয়ার, ঠিক আছে। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তো
তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।